যারা অপতথ্য ছড়াচ্ছে সেটা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না। সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান ২ নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন। আমি আগাম শুধু ২৬ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারি। ২৫ বলে ফেলেছি। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা ২৬ তারিখ। ২৭ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন। সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে ২৭ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটা এখনও আমরা বিস্তারিত ঠিক করি না, আপনাদেরকে যথাসময়ে জানাবো। প্রথমে শহীদ জিয়ার মাজার এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জ্ঞাপন, এইটুক ২৬ তারিখের অনুষ্ঠান। আস্তে একজন করে সেটা আপনাদেরকে জানানো হবে আগে যথাসময়ে। আমি ২৫-এর অনুষ্ঠান বললাম, ২৬ তারিখেরটা বলে দিলাম। তারপরের অনুষ্ঠানগুলো আপনারা শুধু জানেন যে ২৭ তারিখ তিনি এনআইডি কার্ড করবেন, ভোটার করবেন, সেদিন ঈশ্বর সময়, সেটা আপনারা যথাসময়ে টাইম অ্যান্ড প্লেস জানতে পারবেন। এই বিষয়টা আমার মনে হয় ব্রিগেডিয়ার সাহেব জবাব দেন। নিরাপত্তা বিষয়টাই তো গোপনীয়। আমি আপনাদেরকে অনুরোধ করব এই সম্পর্কে যত কম বলা যায় সেটার মধ্যে সীমিত থাকাই হলো আমাদের সবার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উদ্দেশ্য আমরা সবাই যেভাবে কাজ করছি সেটা অনুষ্ঠানকে পৌঁছানো সহজ। তারপরেও ব্রডলি আপনাদেরকে বলি, আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। সরকারের সকল সংগঠন। আর আপনাদের মধ্যে অনেকেরই একটা ধারণা এবং অনেক আমরা নিউজ দেখি এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো ডিসিশন দেই না, কিন্তু অনেকগুলো হয়তো বিভিন্ন সোর্স থেকে আমরা পেতে পারি। আমরা সরকারের কাছ থেকে সার্বিক সহায়তা পাচ্ছি এবং এই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। যারা অপতথ্য ছড়াচ্ছে সেটা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না। সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। এটা
কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেভাবে আমরা সাজাইনি, শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানের স্থলে অভ্যর্থনা স্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন, এইটুকু। ওখান থেকে না। ভোটার সংক্রান্ত যে কাজগুলো সম্পূর্ণ করবেন সেটা কি উনি সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন করবেন? সেটা আপনারা জানতে পারবেন অনুষ্ঠান। সালাদিন ভাই, একটা উনি যে বাসভবনে উঠবেন সেখানকার নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কি হবে? এগুলো তো বলেছেন ব্রিগেডিয়ার সাহেব, সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর মিডিয়া সংক্রান্ত কিছু বক্তব্য আছে, আপনারা প্রশ্ন করলে ভালো হতো। তারপরে আমি ডক্টর পাবেলকে বলবো যে মিডিয়া কর্মীদের জন্য কি ব্যবস্থা আছে সেটা উনি বলুন। জি ধন্যবাদ। আমার মনে হয় যে পোশাকধারী দেখা হবে আমাদের যে যাদের উপর দায়িত্ব আছে, 2000 স্বেচ্ছাকর্মী আছে, পোশাক স্বেচ্ছাকর্মী আছে,